নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই একটু বেশি। সময়ের পরিক্রমায় নিষিদ্ধ বস্তু হয়ে ওঠে আলোচনার বিষয়। ভাবুন, সেই নিষিদ্ধ বস্তু যদি হয় বই, তাহলে কেমন হতে পারে তার চিত্র। এই তো কিছুদিন আগেও নাম মুখে নিতে না পারা বইগুলো বিক্রি হচ্ছে এখন দেদারসে। ফুটপাত থেকে বড় বড় বুকশপ সবখানে জায়গা করে নিয়েছে একসময় নিষিদ্ধ বইগুলো। তবে সব নিষিদ্ধ বই কিন্তু ওঠেনি ফুটপাত কিংবা বুকশপে। অনেকদিন যেসব বইয়ের দেখা বাজারে মিলত না, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সেসব বইয়ের বিক্রি বেড়েছে অস্বাভাবিক হারে। মূলত ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক বিতর্ক ছড়ানোর অভিযোগে বইগুলো নিষিদ্ধ করা হয়েছিল। সে বইগুলোর মধ্যে রয়েছে মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই, অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডালিমের যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমি মেজর ডালিম বলছি, পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতা উত্তর বাংলাদেশ, মারুফ মল্লিকের গুমের রাজনীতি ও খাশোগি। আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাপক হারে বেড়েছে পূর্বের নিষিদ্ধ বইয়ের বিক্রি, এমনটাই বলছেন বিক্রেতারা। যখন আওয়ামী লীগ সরকার আবার আসলো স্বৈরাচার সরকার, তখন এই বই নিষিদ্ধ করে দিয়েছিল। নিষিদ্ধ করে বিগত 16 বছর আমরা বিক্রি করতে পারিনি। স্বৈরাচার সরকার যখন 5 আগস্ট চলে গেল, তখন আবার আপনার এক সপ্তাহ পর থেকে এই বই আবার বাইরে হলো। এখন আল্লাহর রহমতে অনেক বিক্রি হচ্ছে, আপনার চাহিদা অনেক। প্রতিদিনে আপনার 10, 15, 20 কপি বিক্রি হচ্ছে। আপনার আমার ফাঁসি চাই, মেজর ডালিম, যা দেখেছি, তারপর হচ্ছে স্বাধীনতা, ইনশাল্লাহ সবই বিক্রি হইতেছে। এখন আগের থেকে অন্তত 20-30 কপি এখন ডবল বিক্রি হইতেছে। মেজর ডালিম, ফাঁসি, আমি যা দেখেছি, যা বুঝেছি, স্বাধীনতার উত্তর বাংলাদেশ, এগুলো মোটামুটি ভালো চেল দিচ্ছে। আগে বিগত দিনে আমরা 17 বছর ধরে এগুলা আওয়ামী লীগ সরকারের জন্য এগুলা বিক্রি করতে পারিনি। 5 আগস্টের পরে যখন পদত্যাগ করার পরে 6 আগস্টের থেকে এগুলা ধুম চলছে। এগুলো এখন আগের থেকে অনেক চাহিদা বেশি। নিষেধ হওয়ার পর থেকে যখন সরকার পতন ঘটলো, তারপরে থেকে প্রতিদিন তো 100-200 বিক্রি হচ্ছে প্রতিদিন। তেমন একটু আগের তুলনায় হালকা কমছে, হাতে হাতে পৌঁছে যাইতেছে মানুষের। পাঠকরা বলছেন, সঠিক ইতিহাস লুকাতে সরকার এতদিন বইগুলো নিষিদ্ধ করে রেখেছিল। কি এমন আছে লেখা বইগুলোতে, সেগুলো জানতেই বই কিনতে আসছেন পাঠকরা। তবে যে বইগুলো এখনো নিষিদ্ধ ছিল বাজারে আসছে, এটা প্রত্যেকটা সংগ্রহ করার এবং পড়ার ইচ্ছা আছে। কারণ মানুষের সহজাত স্বভাব হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি থাকে। বাংলাদেশের ইতিহাস যেটা মানুষ পর্দার আলে ছিল, এটা জানা আগ্রহ সবাই আছে। যে আমরা এতদিন যেটা গতানুগতিক যে ইতিহাসগুলো পড়ে আসছি, এর পিছনে আসলে কি হয়েছে, এই কারণে বইগুলো আমার পড়ার আগ্রহ একটু বেশি। পাঠকের মনোজগতে যেসব বইয়ের বিচরণ, সেগুলো আইনত নিষিদ্ধ করলেও মনকে কি প্রতিরোধ করা যায়? উল্টো নিষিদ্ধ করে পাঠকের উৎসুক মনকে আরো আকর্ষিত করে কিনা প্রশ্ন থেকে যায়। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।